নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন নিজের ছেলেকে জবাই করা। পৃথিবীতে আর কেউ যদি এই স্বপ্ন দেখেও তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করা তার জন্য হারাম। কোন বাবা কি তার সন্তানের গলা ছুরি দিতে পারবে? জায়েজ আছে? নাই। অতএব কেউ যেন ভুল না বুঝি যে এখান থেকে তাইলে আমরা সবাই স্বপ্ন দেখে দেখে অনেক কিছু করবো, এটা নবীদের জন্য খাস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা স্বপ্ন দেখলেন, প্রথম দিন মনে করলেন কি দেখলাম, আবার একই স্বপ্ন দেখলেন, আবার একই স্বপ্ন দেখলেন। এবার ছেলে ইসমাইলকে ডেকে বললেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি মূলত কোরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন। আমরা যে মক্কা যাচ্ছি, হজ করছি, আমরা উমরা করছি, এই সব ইবাদতের সাথে যার স্মৃতি জড়িয়ে আছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশেই জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ধোঁয়াশা করে যে ইব্রাহিম আলাইহিস সালামের যেই ছেলেকে কোরবানি করার নির্দেশ করা হয়েছে এবং তিনি নিয়ে গেছেন, কেউ কেউ বলেন তিনি ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসমাইল, আর ছেলের নাম ইসহাক। তো এই ব্যাপারে বহু গবেষণা হয়েছে, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এটা আসলে ইসহাক আলাইহিস সালাম নন, তিনি আল্লাহর নবী, কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে ইসমাইল আলাইহিস সালামকে। যাই হোক, তো তিনি যখন 3 দিন পর স্বপ্নে দেখলেন, এরপরে ছেলে ইসমাইলকে বললেন, বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কুরআন আয়াত। আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে এসে ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করে দিচ্ছি, আমি জবাই করছি, কি দেখলাম এটা? আর যেহেতু আমি নবী, আল্লাহর পক্ষ থেকে ওহী একবার না পরপর রিপিটেডলি আমি দেখে যাচ্ছি একই স্বপ্ন, অতএব আল্লাহ আমাকে নির্দেশ করছেন পরিষ্কার। এখন তুমি কি বলো? এটা তো অস্বাভাবিক কথা, কিভাবে আমি এই কাজ করব? তখন ছেলে কি বলেছেন? ক্বাদ সাদ্দাকতা রুইয়া বিল হক। তিনি তার বাবাকে বলেছেন যে বাবা ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে আল্লাহ যে নির্দেশ করেছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, পালন করুন। আপনি কোনো চিন্তিত হবেন না যে আমি বিচলিত হই কিনা, আমি আল্লাহর নির্দেশ পালনার্থে আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। চিন্তা করেন, বলতে যত সহজে বলে ফেলা যায়, বাস্তব কি এত সহজ? নিজের জীবন দেওয়া অনেক সহজ, সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করা এত সহজ না। নিজের জীবন দেওয়া অনেকের জন্য সহজ, কিন্তু সন্তানের জীবন দেওয়া অনেকের জন্যই সহজ না। ভাইরা, এই নির্দেশ যখন আসলো আর ছেলে ইসমাইল যখন এই কথা বললেন, তখন বাপ বেটা চলে রওনা হয়ে গেছে। এদিকে মা হাজার তাকে বলা হলো, তিনিও রাজি। দেখেন, মাও রাজি, ছেলেও রাজি, বাবাও রাজি। এরকম একটা ফ্যামিলি পৃথিবীর ইতিহাসে